এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় তপস্রবা মৌলিক দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আর কালকে তো খুব আপনি ডিস্টার্ব হয়েছিল, আজকে হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে তো যাই হোক। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদপদ্মে ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণের সশ্রদ্ধ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরমারাধ্যা পরম পূজ্যপাদ আচার্য দেব তার শ্রীচরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অবিন্দা সহ ঠাকুরবাড়ি প্রত্যেকের শ্রীচরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রত্যেকের মঙ্গল কামনা করি পরম পিতার রাতুল চরণে। প্রত্যেককে আমার আনন্দিত চাইব। নামদান করে একটা ভাবের সৃষ্টি হয়, আর এই নামদানটা যতক্ষণ ইষ্ট আলোচনা হবে দয়া করে আপনারা এই নামটা চালিয়ে যান। দেখবেন তাদের আরো এই জিনিসগুলো, ঠাকুরের কথা তো আরো বোধগম্য হবে। তো আমরা নামধান নিয়েই আলোচনা করছি। ঠাকুর বলছেন এই মৃত্যু পায় জিনিস কিভাবে বেঁচে যায় নামের জন্য। বাইরে একজন সুরেন্দা বলে ঠাকুরের এক ভক্ত বলছেন, বাইরে কাজকর্ম করছি, এমন সময় হয়তো বাড়ির কোনো বিপদের খবর পেলাম, তখন যদি খুব নাম করি তাতে কি তার প্রতিকার হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, নাম টাম করলে বুদ্ধি একটা বেরিয়ে যায়। তার মানে দূরে কেউ, আমার বাড়ির কেউ অসুস্থ, কিছু একটা বিপদে পড়েছে, তো আমি এত দূরে থেকে নাম করলে ঠাকুর বলছেন কি হয়, একটা বুদ্ধি বেরিয়ে যায়, হয়তো প্রতিকারের সহায়ক হয়। আবার তুমি দূরে নিবিষ্ট ভাবে নামরত হয়ে আছো, এমন সময় যেখান থেকে হোক কেউ যদি তোমার চিন্তা করে, আমি নাম করছি, আমার চিন্তা করলে কেউ দূরে, তখন কি হবে, তার মনও নামমুখী হওয়ার প্রেরণা পায়। সেই প্রেরণা অনুযায়ী যদি সে নাম করে তাতে সেও উপকৃত হতে পারে। তাই নিজের ও অপরের মঙ্গলের জন্য সবসময় নামময় থাকা ভালো। তবে এইসব বুদ্ধি থেকে নাম করব, নাম করার থেকে আমি যেমন বলেছি তেমনটি হয়ে ওঠার জন্য যা যা করার তা করতে থাকাই ভালো। তাতে ভিতরের রং ধরে। সর্বদা ভাবতে হয় আমি ঠাকুরের, তার মনোমত হয়ে ওঠাই আমার জীবনের একমাত্র সাধ্য। আর ইষ্ট স্বার্থ হলেই মানুষ সর্বস্বার্থী হয়ে ওঠে। আমরা যেমনি জানি, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড শট ফর আদার্স। তো ইষ্ট স্বার্থ হলে মানুষ সর্বস্বার্থী হয়ে ওঠে। ঠাকুর বলছেন, এই যতীনদা আরেকজন ঠাকুরের ভক্ত, ঠাকুরকে বলছেন আমার শরীরটা কিছুতেই ভালো থাকছে না। তো ঠাকুর এইগুলো যে আগেরটা বললাম সেটা আলোচনা প্রসঙ্গ ভলিউম 16 পাওয়া যাবে, পেজ নম্বর 58। তো যতীনদা বলছেন শরীরটা কিছুতেই ভালো থাকছে না। শ্রী ঠাকুর বলছেন মনে হয় নাম ধ্যান ফল করায়, পড়ে যাওয়ায় নার্ভ ফল করেছে, স্নায়ু নেতিয়ে পড়েছে, যজন যজন ইত্যাদি টনিকের মতো কাজ করে। এসব বাড়াতে হয়, ইষ্ট ধান্দায় ব্যস্ত থাকতে হয়, আর খাওয়া দাওয়া বেড়ানো প্রয়োজন মতো ঔষধপত্র ঠিক মতো করতে হয়। তার মানে নাম ধ্যানের সঙ্গে ইষ্ট ধান্দাটা থাকবে, আর কি থাকবে, খাওয়া দাওয়াটাও ঠিক মতো হবে। ঠাকুর বলেছেন সুপাচ্য পুষ্টিকর আর পরিমিত আহার খাওয়ার কথা। বেড়ানো, হাঁটাচলা করা, প্রয়োজন মতো ওষুধপত্র, ডাক্তার যেমন ওষুধ দেবে সেগুলো নাও, এটাও করতে হবে সঙ্গে। মন চাঙ্গা থাকে এমন সঙ্গ করতে হয়, তাই আমরা বলি সাধু সঙ্গ দেবনে তো পরম গুরু দাতা। তাই এই
সঙ্গ এমন করতে হয় যাতে মনটা চাঙ্গা থাকে, কিছু না দেখতে দেখতে শরীর ঠিক হয়ে যায়। আমাদের নাম করার বিধান দিয়েছেন তা শুধু মোক্ষ প্রাপ্তির জন্য নয়, আমরা মোক্ষ প্রাপ্তির জন্য অনেকে নাম করি। ঠাকুর বলছেন খালি তার জন্য নয়, নামের ভিতর দিয়ে মস্তিষ্কের কোষ আর স্নায়ুগুলো উদ্ধর্জিত হয়, মস্তিষ্ক উর্বর হয়, সমগ্র দেহেই তা এনে দেয় কর্ম চাঞ্চল্য, নামী আদিকরণ। কালকে কম্পন নিয়ে কথা বলেছিলাম। ধুনাত্মক নাম আমরা ঠাকুর আমাদের দিয়েছেন করতে, এটা ভাইব্রেশন ক্রিয়েট করে, তারও ব্যাখ্যা দিয়েছিলাম। তো ঠাকুর বলছেন আমার যা কিছু যে কোনো ভাবের কম্পন, এমনকি সমগ্র পৃথিবীর যা কিছু সবই সে নাম শব্দেরই অভিব্যক্তি। এমনকি সমগ্র পৃথিবীর যা কিছু সবই সেই নাম শব্দেরই অভিব্যক্তি। শ্রী ঠাকুরের এই যে ঠাকুর বলেন, শ্রী ঠাকুরের প্রতিটি কথার পেছনেই আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেগুলো কালকে কিছুটা চর্চা করেছে। এটাও পাবো আলোচনা প্রসঙ্গ ভলিউম 14। ঠাকুর বলে চলেছে নামের ফল সম্বন্ধে। মানুষ উষায় নিশায় যদি নাম ধ্যান করে, এই যে বললেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথায় সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। নির্দেশটা হলো শাশ্বত সাত্যত অনুজ্ঞা, নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়ার ন্যায়, সেটা যতদিন এই পৃথিবী থাকবে সেটাই আমরা পালন করে যাব, তাতেই কাজ হবে। আর নির্দেশ হলো ঠাকুর যে আচার্য পরম্পরা রেখে গেছেন, তেনারা আমাদের নির্দেশ দেবেন, সেটা পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য, কোনো পরিস্থিতির জন্য, কোনো কিছু সময়ের জন্য সেটা দেওয়া হয়। যেমনি আগে আমাদের মন্দির করার জন্য নির্দেশ ছিল, শিশু বর্দা দিয়েছিলেন। তারপরে দীক্ষা দিবস, দীক্ষার জন্য পূজ্যপাদ দাদা। এখন আচার্যদেব আমাদের ডিপি ওয়ার্কের জন্য দিলেন। এই ডিপি ওয়ার্ক কিন্তু দুর্দান্ত জিনিস, আমি প্রায় রোজ করার চেষ্টা করি। এখন যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি টিষ্টি হচ্ছিল, তো সেই জন্যে যেখানে করব তারা বললো এখন বৃষ্টির মধ্যে, তো সেই জন্যে এই রাত্রিবেলায় আমাকে পাওয়া যাচ্ছে। আমার আস্তে আস্তে কিন্তু 9টা 9:30 হয়ে যায়, তাই এতে জয়েন করতে পারতাম না। তাই যাই হোক, ঠাকুরের তাই ইচ্ছে যে আমি কিন্তু যাতে সবাই ডিপি ওয়ার্ক করতে পারে, তার জন্যই কিন্তু আমার এই আলোচনাটা করছি, যাতে সবাই প্রেরণা পায় ডিপি ওয়ার্ক করে। ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখি আরে আমি তো নিজেই নাম করিনি, আমি তো যজনই করিনি, প্রেরণা পেলাম। আর ডিপি ওয়ার্ক যারা সঙ্গে যায় তারাও শেখে, আরে বাবা এগুলো তো জানতামই না কোনোদিন, তারা সেইভাবে আবার শুরু করে। আর যার কাছে গেলাম সে তো জীবনেই শোনেনি। এমনকি আমরা কি করি, যে উপাসনা বইটা ঋত্বিক দাদা দিয়ে যান সেটাও পড়ি না ঠিক মতো। আর এইগুলো গিয়ে প্রেরণা দেওয়া, পড়িয়ে দেওয়া, দীক্ষা পড়িয়ে দেওয়া, এসব হলো ডিপি ওয়ার্ক। সমস্ত তাকে সাজিয়ে গুছিয়ে চলে আসা, ইষ্টভীতি কিভাবে করা, ঠাকুরকে কিভাবে সাজানো, কিভাবে ঠাকুর বলছেন ধ্যানে বসা, এলিও পড়বে না, আড়ষ্ট ভাব থাকবে না, শির দ্বারা সোজা করে সুখাসনে বসে, আর অর্ধ পদ্মাসনে বসে কিন্তু ইষ্টভীতি আপনারা নাম ধ্যান করবেন। অনেকের পা ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়, বেশিক্ষণ বসতে পারে না। আচার্যদেব বললেন 1.5 ঘন্টা নামের কথা, 1.5 ঘন্টা না হলে 1 ঘন্টা, তাও বললেন যে 0.5 ঘন্টা নয় 20 মিনিট, এভাবে যতটা পারা যায় করা যায়, যা করবো আমাদেরই ভালো। তাই ঠাকুর বলছেন মানুষ উষায় নিশায় যদি নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে ইষ্টভীতি করে, ভালোভাবে শুনুন। আমরা মাঝে মাঝে বেকাতাই পড়ি, আমার জন্য নিবেদন করে দিক, আমরা আচার্যদেবকেও নিবেদন করি, এইসবের জন্য এইটা ভালোভাবে শুনে রাখা ভালো। ঠাকুর বলছেন মানুষ উষায় নিশায় যদি নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে কোষে ইষ্টভীতি করে এবং চলায় ফেরায় জপ চালায় নিয়মিতভাবে, নিয়মিতভাবে, তবে বেকায়দায় পড়া অসুবিধা আছে। সেই মানুষটার বেকায়দায় পড়া অসুবিধা আছে।
মানুষের আদর জিনিস মাথা। মাথাটা যদি সুস্থ থাকে, সুস্থ সাবুত সক্রিয় থাকে, আর চলা যদি তদানুপাতিক হয়, তাহলে সে কি করতে পারে আর না পারে তার কুল কিনারা নেই। যে যজন যাজন ইষ্টবিধি ঠিক মতো করে না, সে পৃথিবীর অসম্ভব বলে তার কাছে কিছু নেই, সব সে পারবে। এটা দেখাও গেছে। আমরা অযোগ্য মানুষ যোগ্য হয়ে সুযোগ্য হয়ে কত কি যে করে দিয়েছি। সাধারণ মানুষ আমরা সব অসাধারণ অনেক কাজ করে ফেলেছি। এগুলো আমরা অনেকেই উপলব্ধি করেছি, আর যারা করিনি তারা চেষ্টা করব করার। তাহলে ঠাকুর বলছেন মাথাটা যদি সুস্থ সাবুত সক্রিয় থাকে আর চলা যদি তদানুপাতিক হয়, তাহলে সে কি করতে পারে আর না পারে তার কুল কিনারা নেই। সব এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, পরীক্ষিত সত্য। ঠাকুর পরীক্ষা করে সবাইকে দিয়ে করিয়ে করিয়ে দেখিয়ে তবে বলেছেন। মানুষ বলে যে হ্যাঁ ঠাকুর আপনি যেভাবে বলেছেন সেরকমই হয়েছে, তাই বলছেন এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। বার্মায় নোয়াখালীতে কতজন পরখ করেছে, জেমস যা লিখেছে কাটায় কাটায় সত্য। নাম করা চাই উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দ্য আইডিয়াল, ইষ্টের প্রতি। আচ্ছা, যেটা বললাম সেটাও আলোচনা প্রসঙ্গ 14 ভলিউমে পাওয়া যাবে, পেজ নম্বর 129। ঠাকুর বলছেন কিরণদাকে, কিরণদা মানে যিনি ইছাপুর ফ্যাক্টরি ওখানকার জেনারেল ম্যানেজার ছিলেন, তাকে একটা বন্দুক বানাতে দিয়েছিলেন। সেই গল্প আরেকদিন করব। তো তাকে ঠাকুর বলছেন নাম করা চাই উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দ্য আইডিয়া, ইষ্টের প্রতি সুকেন্দ্রিক অনুরাগ নিয়ে। না হলে অনেক সময় বিকেন্দ্রিকতায় বিচ্ছিন্ন হয়ে যায়, বহুজনে পাগল হয়ে যায়। যার যত ইষ্টে অনুরাগ সে তত সূক্ষ্মতম পর্যন্ত ব্যক্তিত্ব বজায় রাখে। তাই ইষ্টকে আমরা চিন্তা করব, ইষ্ট সম্বন্ধীয় চিন্তা ভাবনা, ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা, এটাই হলো আসল নাম ধ্যান। নাম করলেও অসুখ সারে, নামের গভীরতা যত বাড়ে আরোগ্য শক্তিও তত বাড়ে। নামের শরীরের ও মনের নানা জাতীয় পরিবর্তন ও বিকাশ হয়। নামে কি হয়? শরীরে আর মনের নানা জাতীয় পরিবর্তন ও বিকাশ হয়, সেগুলি আবার হয় সহজ ও স্বাভাবিক। আর এই যে মেরুদণ্ড সোজা করে নাম করার ঠাকুর বলেছেন, এটা অনেকেরই প্রশ্ন। এই ডিপি ওয়ার্ক আমি তো করছি বেশ কয়েক বছর ধরে, নানান ধরনের মানুষ পেয়েছি, নানান ধরনের, কারোর সঙ্গে কারো মিল নেই, এক একজনের এক এক রকম সমস্যা, সবাই ছেড়ে দিয়েছে এক একজন এক এক রকম কারণে। তো এই যে সবাইকে দেখিয়ে দিয়ে আসি, ঠাকুর বলছেন মেরুদণ্ড সোজা করে করার। অনেকেরই প্রশ্ন সেটা, সেটা ঠাকুর এখানে ক্লিয়ার করলেন। নাম করতে করতে মেরুদণ্ডের ভিতরকার তরল পদার্থের মধ্যে আলোড়নের দরুন মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যেসব বোধ হয় তাকে বলে কুলকুণ্ডলীর জাগরণ। তাই এটা আমাদের যারা খুব নামে এক্সপার্ট, আমরা যারা আগেকার ঠাকুর যখন ছিলেন তখন সব এক্সপার্টরা ছিল, এখন খুব কম পাওয়া যায়। নাম যে 1.5 ঘন্টা করে এরকম লোক খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, ঠাকুর বলছেন বিভিন্ন কেন্দ্রে, এই যে মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যেসব বোধ হয়, ফিল হয়, ফিলিং, তাকে ওই কুলকুণ্ডলীর জাগরণ বলে। সাপের সঙ্গে অনেক সময় তুলনা, কারণ মেরুদণ্ডের এই ছোট 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 কানেকশন থাকে। আমরা যে ঘাটটা ঝুঁকিয়ে দিয়ে আবার পেছনে ঝুঁকাই, ওই হাড়গুলো একটার সঙ্গে আরেকটা কানেক্টিং থাকে। সেই জন্য সেইখানে লিকুইডটা বাধা পায়, আবার ঘুরে এদিকে আসে, আবার ওদিকে যায়, সেই জন্য ঘুরে 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 যায় বলে সাপের মতো। সেই জন্য বলছেন কুলকুণ্ডলীর জাগরণ, সাপের সঙ্গে তুলনা। ঠাকুর বলছে নাম করতে করতে মেরুদণ্ডের তরল পদার্থের মধ্যে যে চাঞ্চল্য হয়, তার ভিতরে বিশেষ এক ধরনের অনুকম্পনের দরুন কখনো কখনো যৌন উত্তেজনা দেখা দেয়। এটা অনেকের হতে পারে। ঠাকুর বলছেন অবশ্য তার মোড় ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হয়। তাই ধ্যানের সময় যাই আসুক না কেন, বৃত্তি প্রবৃত্তি নিয়েই তো আমরা থাকি, সেগুলো কি মারতে পারে, সব ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে বলছে। সব ঠাকুর বলছেন আমার ভালো কিছু যেমনি ইষ্টের দিকে দিতে হয়,
খারাপটাও ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হয়। আবার এমন অবস্থা হয় যে কিছুতেই ওইসব ভাব জাগে না, কারো কারো এসব হয়ই না। মেয়েরা নাম টাম বেশি করলে তাদের চেহারায় একটা অপূর্ব লালিত্য ফুটে ওঠে। সে লালিত্য দেখে কিন্তু কামভাব জাগে না, শ্রদ্ধা হয়। আর এই যে ঠাকুর নামধান আমাদের দিলেন, অনুরাগ মুখর ইষ্ট চিন্তা, ইষ্ট সত্য, ইষ্ট প্রতিষ্ঠা পরিপোষক করে ভিতরের বাইরের যা কিছু নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিরীকরণ আমরা করি, সেই যে ঠাকুরের স্বার্থ, ইষ্ট স্বার্থ, আমরা বলি ইষ্ট স্বার্থ। হোয়াট ইজ ইষ্ট স্বার্থ? ইষ্ট স্বার্থটা কি সেটা তো জানতে হবে। ইষ্ট স্বার্থ মানে কি এই সৎসঙ্গ করা, দেওঘরে যাওয়া, এই নাম ধান করা, এসব কি ইষ্ট স্বার্থ? দেখি ঠাকুর কি বলছেন। আচ্ছা, যেটা এখন আমরা আলোচনা করলাম ওটাও পাওয়া যাবে আলোচনা প্রসঙ্গ ভলিউম 16, পেজ নম্বর 17। এবার আলোচনা প্রসঙ্গ ভলিউম 19, পেজ নম্বর 301। এখানে ঠাকুর বলছেন ঠাকুরের স্বার্থ কি, ইষ্ট স্বার্থ যেটাকে বলে। ভালোভাবে শুনিনি আমরা। আপনারা উন্নত হন, সংহত হয়ে উঠুন, সমগ্র রাষ্ট্রে ছেয়ে যান, বিশ্বে ছেয়ে যান, সর্বত্র ছেয়ে যান। তার মানে সুদীর্ঘ হয়ে বেঁচে থাকুন, সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকুন। এই যে আমরা সুখে থাকবো, সুদীর্ঘজীবী হব, এটা কি করে হবো? ওই যজন আর ইষ্টভীতির মাধ্যমে, অনুরাগ ভরে নিষ্ঠা সহকারে, আর সংহত হয়ে উঠবো, উন্নত হয়ে উঠবো, এইগুলো করি। আর যাজন কি করবে? সমগ্র রাষ্ট্রে আমরা ছেয়ে যাব, এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা ছেয়ে যেতে, বিশ্বে ছেয়ে যান। এটাই হচ্ছে আমার স্বার্থ, ঠাকুর ক্লিয়ারলি বলে দিলেন। আলোচনা প্রসঙ্গ ভলিউম 19। যাই হোক, আমরা আসলে কনসেন্ট্রেশন করি, এইটা অনেকেরই প্রয়োজন। গিয়ে বলতেই হয় ডিপি ওয়ার্কে অনেক কসরত করে, যে চক্র আজ্ঞা চক্রে আসে না। তাই ঠাকুর বললেন ওটা করতে নেই, ওটা হলো ফিক্সেশন, ত্রাটক। ওটা করলে মানুষ মূঢ় হয়, বুদ্ধিও পাগলও হয়ে যেতে পারে। তাই ঠাকুর বলছেন ধ্যান মানে লোকে বোঝে না, অযথা কসরত করে। ফিক্সেশন মানুষকে মূঢ় করে, আর লোকে সাধারণত ধ্যান বলতে ফিক্সেশন বোঝে। ফিক্সেশন এবং কনসেন্ট্রেশন দুইয়ে আকাশ পাতাল ফারাক। কনসেন্ট্রেশন মানে সেন্টার সম্বন্ধীয় চিন্তা, যেমনি সূর্যকে কেন্দ্রে রেখে পৃথিবী ঘোরে। পৃথিবী কখনো বলে না একটু এদিক ওদিক ঘুরে আসি, একই অ্যাক্সিসে রিভলভ করে, রোটেশনে করে। তাই ঠাকুর বললেন একাগ্রতা মানে, কনসেন্ট্রেশন মানে সেন্টার সম্বন্ধীয় চিন্তা। এতে মানুষ দুনিয়া ও বাইরের দুনিয়ার সমস্ত বিরোধ, অর্থহীন, সম্পর্কহীন, বিচ্ছিন্ন বৈচিত্র্য ইষ্ট সম্পর্কে সম্পর্কিত হয়ে জীবনটাকে সার্থক করে তোলে। আর এই নাম কিন্তু কাউকে ছুঁয়ে করলেও লাভ তার হবেই, কিছু না কিছু লাভ তার হবে। তাই ঠাকুর কুষ্টিয়াতে একটা হাসপাতালও তৈরি করেছিলেন। সেইখানে 30 থেকে 32 বেডের শয্যা ছিল। যেই রোগীর আশা ছেড়ে দিত তাদের উপর এক্সপেরিমেন্ট করা হতো। রোগীর মাথা বা গায়ে হাত দিয়ে নাম করে তার ভিতরের ভাইটাল আর্ট, জীবনীয় গতি বাড়িয়ে দেওয়া হতো। যদি না ছাড়ে, কে কি বলবে, কে কি ভাববে, নাম করনেওয়ালাদের ভিতর তেমন ভাবে একটা র্যাপিড এফেক্ট হয় না। তাহলে কোনো দ্বন্দ্ব থাকলে কিন্তু হবে না। নাম করলে ভাইব্রেশনের সৃষ্টি হয়, ভেতরে যেতে তার ধাক্কা লাগায়, হিট তৈরি হয়। যেমন বৈদ্যনাথের আদেশ হয়, বেড অফ কিউরেটিভ ফোর্স, আরোগ্যকারী শক্তির আদেশ হয়। রোগীকে স্পর্শ করে নাম করলে রোগীও তেমনি ভাইটাল পুশ, জীবনী উদ্দীপনা পায়। তাহলে ওই হাসপাতালে মুমূর্ষু রোগী
ঠাকুর বললেন অর্গানগুলো যেন ঠিকঠাক থাকে, পুরো মরে গেলে কিন্তু হবে না, অর্গানগুলো থাকে কিন্তু কোনো ডাক্তারই না বলে দিয়েছে। সেইখান থেকে তারা এনে গুরু ভাইরা সেই নাম করে অনেককে উঠে দাঁড়িয়ে হেঁটে বাড়ি চলে যেত। তাই ঠাকুর বলছেন রোগীকে স্পর্শ করে নাম করলে রোগীও তেমনি ভাইটাল পুশ পায়। আমার মনে আছে আমি ছোটবেলায় জ্বর-টর হলে মা আমার মাথায় হাত দিয়ে খুব নাম করতেন। এটাও পাবো আলোচনা প্রসঙ্গ ভলিউম 15 এ। যাই হোক, নামধানের যে বিশাল গুণ সেই নিয়ে শেষ নেই। ঠাকুর কত কি যে বলেছেন, আরো অনেক অনেক জিনিস রয়ে গেল। আমার একটা এক্স-ম্যানের গল্প বলতে খুব ইচ্ছা করছে, আরো কয়েক মিনিট আমার হাতে রয়েছে। 1961 সালের কথা, দেওঘরে। তা আমি যেহেতু দেওঘরে ছিলাম, এসব নস্টালজিয়াতে চলে যাই। অনেক ছোট ছিলাম বলে সেসব বুঝতে পারিনি, মাকে জানতাম, জিজ্ঞেস করতাম পরে, আর এগুলো জেনে নিতাম মায়ের থেকে। আর সব নানা রকম বই ঘেঁটে ঘুটে সেগুলো কালেকশন করে আপনাদের বলছি। ঠাকুর সকালবেলা পার্লারে চৌকির উপর বসে আছেন 1961 সালের 11ই সেপ্টেম্বর। আমেরিকার বিশ্ববিখ্যাত হার্পার অ্যান্ড ব্রাদার্স পাবলিশিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। আমরা হাউজারমান্দা আর এক্সম্যানের কথা শুনেছি। তো সেই ইউজিন এক্সম্যান সাহেব ঠাকুরের সাথে আলাপ করতে এসছেন, আর দর্শন ঠর্শন করে সুদূর তিনি নিউ ইয়র্ক থেকে এসছেন। ঠাকুরকে অনেক রকমের প্রশ্ন টশ্ন করলেন আর কি। এক্সম্যান সাহেব জিজ্ঞাসা করছেন, ঠাকুর আমি শুনেছি অনেকে বিপদে পড়ে বহু দূর দেশ থেকে আপনাকে মনে মনে স্মরণ করেন এবং আপনি তাদের নাকি রক্ষাও করেন, এর ব্যাখ্যা কি? একটু আগে আমি আলোচনা প্রসঙ্গ থেকে ব্যাখ্যাটা শোনালাম, সবাই শুনেছেন। দূর থেকে নাম যদি করি আর সে আমাকে তখন আমার চিন্তা করে, তার মধ্যে একটা প্রেরণা পায় নাম করার, সেও নাম করতে থাকে, তখন তার লাভ হয়। তার মানে আমি নাম করলে আমারও লাভ হয়, অন্যেরও লাভ হতে পারে সেই সময়। সেই জন্য নামময় থাকা ভালো। তাই ঠাকুর সে বলছে, ঠাকুর আমি শুনেছি অনেক বিপদে পড়ে বহু দূর থেকে আপনাকে মনে মনে স্মরণ করে, আপনি তাদের নাকি রক্ষাও করেন, এর ব্যাখ্যাটা কি? ঠাকুর এখানে কিন্তু কি বলছেন দেখি। ঠাকুর বলছেন আমি জানি না, যাদের হয় তারা জানে। তবে আমার মনে হয় যারা সত্যি ভালোবাসে তখন তাদের ভালোবাসার বস্তুই জীবন্ত হয়ে ওঠে। আমি শুনেছি ক্রাইস্ট অনেক রোগ ভালো করতেন, অনেককে চক্ষুদান করেছেন, কিন্তু জিজ্ঞাসা করলে বলতেন জিসাস ক্রাইস্ট আমি জানি না, তোমাদের বিশ্বাস তোমাদের সুস্থ করেছে। তো হাওদারমান্দার হাতের লাঠিখানার দিকে থাকে, ঠাকুর বলতে থাকলেন আমি ওটা ওকে দিয়েছি, বলেছি হারিও না, কাউকে দিও না, সদ্ব্যবহার করুক। লাঠির মধ্যে আমার স্মৃতি জড়িয়ে আছে, যখন লাঠি থাকে তখন ওর চিন্তাও সেই স্মৃতিকে ঘিরে থাকে। তাই স্মৃতি জীবন্ত হয়ে ওঠে তার অনুগত্য এবং নিষ্ঠার ভেতর দিয়ে। তখন সেই টান তার দেহ ও মনোজগতের মধ্যে বিভিন্ন কোষে কোষে থ্রিল সৃষ্টি হয়, তার থেকে ইষ্টমুখী আবেগের সৃষ্টি হয়। সেই একাগ্র আবেগের ফলে তার শক্তি, ক্ষমতা, জ্ঞান বেড়ে ওঠে। আর এক্সম্যান এবার ঠাকুর এটা বলে পরে বলছেন যে এর পেছনে নিষ্ঠা আর কর্মেরই অবদান বেশি। তার মানে আমরা যে বলি দয়া করো ঠাকুর, তো দয়ার মধ্যে ওই নিষ্ঠা আর কর্ম করে পাওয়াটাই কৃপা, দিয়ে পাওয়াটাই দয়া। এবার সে যখন ফিরে যাবে এক্সম্যান বলছেন অ রিভয়ের, বিদায়, পুনরায় দেখা হওয়া পর্যন্ত। আমরা যেমনি বলি মা আসি, বা কাউকে বলি আসি, যাচ্ছি বলি না, সেমনি সেও বলল পুনরায় দেখা না হওয়া পর্যন্ত বিদায়, অ রিভার। যাই হোক, এসমান সাহেব এসেছি, ঠাকুরকে প্রণাম করে বললেন টুডে ইজ এ ভেরি স্যাড ডে, আই শ্যাল গো টুডে। আজ খুব দুঃখের দিন, আমি চলে যাব। ঠাকুর বললেন শো টু মি, আমার কাছেও তাই। 1 সপ্তাহ তিনি এখানে রয়েছেন। বললেন এখানে মানুষগুলো পরস্পরের সাথে প্রীতির মালায় গাঁথা। আমার শুধু মনে হচ্ছে আবার কবে আসবো, আপনাকে দেখব। আর সাহেবের গলার স্বর আড়ষ্ট হয়ে আসছিল, চোখও ছলছল। শ্রী ঠাকুর করুণাঘন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন।
এক্সম্যান সাহেব বললেন, ঠাকুর আপনাকে অনেক ফটোই আমি নিয়েছি আশ্রমে, একটা জামা পরা ফটো আমি নিতে চাই। ঠাকুর রাজি হলেন, জামা পরলেন। সেই জামা পরা ফটোটা এই যে যারা ওশিয়ান ইন এ টি কাপ হাউজেরম্যানদা লিখেছেন বইটা, তার প্রথম যে কভার কভার বইয়ে এই ছবিটাই কিন্তু আছে। এক্সপ্যান বললেন, ঠাকুর আপনি আমাকে কিছু বলুন আর আমার কাছে কিছু যদি চান। ঠাকুর বললেন, আপনি চলে যাবেন, আমার মনটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি শুধু চাই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার কুশল সংবাদ আমাকে জানাবেন সুদূর আমেরিকা থেকে, এই আমি চাই। ঠাকুর বলছেন, আপনার মতো লোক আমাদের আমেরিকাতে, এক্সপ্যান সাহেব বলছেন, আপনার মতো লোক আমাদের আমেরিকাতে খুব দরকার। আমার ইচ্ছা আপনাকে আমি হেলিকপ্টারে করে এই ঠাকুর বাংলা থেকে দমদম এয়ারপোর্টে নিয়ে যাই, কলকাতার দমদম এয়ারপোর্ট। সেখান থেকে এরোপ্লেনে করে আমেরিকা, আর আমেরিকার বিভিন্ন রাজ্যে হেলিকপ্টার করে আপনি ঘুরতে পারবেন। আপনি অনুমতি দান করুন, সব দায়িত্ব আমার। ভারতবর্ষের প্রেসিডেন্ট রাধাকৃষ্ণন আমার বন্ধু, আপনি একবার আমেরিকায় চলুন। তিনি বিশ্ববিখ্যাত হারপার অ্যান্ড ব্রাদার্স পাবলিশিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, তাই সেই সময় সেটা প্রচুর ফেমাস ছিল এবং খুবই, তুমি তার ভাইস প্রেসিডেন্ট মানে প্রচুর মাইনে। ঠাকুর বললেন, আমি তো আপনার সাথে সাথেই আছি, আপনি আমাকে মাথায় করে নিয়ে চলুন, আপনার মধ্যে দিয়ে আমি দেশ হতে দেশান্তরে ঘুরবো। অবশেষে এক্সম্যান সাহেব বললেন, টাইম ফর গুড বাই হ্যাজ কাম, বিদায় সময় হয়েছে। অল রিভার, পুনরায় দেখা হওয়া পর্যন্ত বিদায়। সাহেবের চোখে জল, তিনি ধীর পদক্ষেপে চলে গেলেন। ঠাকুরের চোখ দুটিও ছল ছল করে উঠল। এইভাবে ঠাকুর কিভাবে যে মানুষকে, ঠাকুরকে বলা হতো তিনি জাদু জানেন, নিন্দুকে বলতো যাস না কাছে, জাদু জানে, তোকে মন্ত্রমুগ্ধ করে দেবে। এই ভালোবাসাই হচ্ছে ঠাকুরের জাদু, সেই জাদু আমাদের দিয়েছেন। আমরা যারা কিছু কিছু পেয়েছি, আমরাও মানুষকে এইভাবে অ্যাট্রাক্ট করতে পারি, আর ডিপি ওয়ার্কে গিয়ে সেটা খুব 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 অনুভব করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আজকে আলোচনা আমরা শুনলাম। যে বিপদের সময় যদি তাকে আমরা ডাকি, তিনি আমাদের বুদ্ধি যোগান দেন, আর অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। নাম ধ্যানের সঙ্গেও তার তার ইষ্ট ধান্দার চিন্তাও করতে হয়, ইষ্ট নির্দেশ মেনে চলতে হবে। নামে শরীর আর মনে 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 করতে হবে। শরীর আর মন যদি নাম ঠিক করে করি, তাহলে দুই আমাদের সুস্থ থাকে। আর মেরুদণ্ড সোজা করে বসে নাম করতে হয়। তিনি আমাদের সঙ্গে সব সময় যে থাকেন তার উদাহরণ দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন। পিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু। শর্মিষ্ঠা মা তো বলতে পারি না, একদিন বলেছিলাম বলে, আমি তো বোন। তো শর্মিষ্ঠা বোনকে আমার সমস্ত ভালোবাসা শ্রদ্ধা জানাই। সুযোগ করে দিয়েছেন ইষ্ট কথা মানুষকে পরিবেশন করার জন্য। আপনিও খুব ভালো থাকবেন, ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি প্রত্যেকের, যারা এই লিঙ্কে আছে, যারা লিঙ্কে জয়েন করতে পারেনি তাদের জন্য। জয় গুরু। জয় গুরু দাদা। বোনকে আপনি বলতে নেই, এটা একটু আগে ঠিক করবেন। দাদা আপনি কন্টিনিউ